ভাই রে, আমি একটা কথা বলি, কেউ মনে কষ্ট নেন আর না নেন সেটা আমার দেখার বিষয় না। কি জন্য বলতেছি, যেখানে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের হাতে পাথর পাথর এর আঘাত খেয়েছে, সেখানে আমি আপনার কাছে এই বাণীটি পৌঁছে দিয়ে আপনি আমাকে আনফ্রেন্ড করবেন, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, আপনি আমাকে অপছন্দ করবেন, কোনো কিছুই যায় আসে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন অর্থাৎ মিউজিকের যখন আমাদেরকে অনুমতি দেয়, সেটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মিউজিক হারাম। ঠিক আছে, আপনি মিউজিক ব্যবহার করে আলহামদুলিল্লাহ পাঠ করতেছেন, আমি আপনি কীরকম মুসলমান একটু চিন্তা করেন তো। যদি আমাকে আনফলো করে দেন, কোনো আমার দুঃখ নাই ভাই। ঠিক আছে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আঘাত খাইছে পাথরের। ঠিক আছে, অনেক দুঃখ পাইছে কাফেরদের থেকে, এরপর ইসলামের দাওয়াত দেওয়া তো ছাড়ে নাই। ঠিক আছে না? তো সেক্ষেত্রে আমি আপনার কাছে একটা সত্য বাণী পৌঁছে দিয়েছি, এটার জন্য আমি নিজেকে দুর্বল ভাবারও কিছু নাই, আবার নিজেকে মহাবীর ভাবারও কিছু নাই। শুধু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি যদিও আয়াত হয়। তো আমি সেই অর্থে আপনার কাছে আমার এই বাণীটি পৌঁছে দিচ্ছি। আবার মানবেন কি মানবেন না, আমাকে আনফলো করবেন, আমাকে পছন্দ করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার কোনো যায় আসে না ভাই। আমি আমি ইসলামের জন্য আমি দাওয়াতটা পৌঁছে দিলাম, এবার আপনার ইচ্ছা হলে মানেন, ইচ্ছা না হলে মানিয়েন না ভাই। ঠিক আছে, তবে মনিটাইজেশন পাইছেন, ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে, অনেকে পোস্ট করতেছে, আলহামদুলিল্লাহ, মিউজিক ব্যবহার করার অনুমতিটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো যাই হোক, আমি কিছু আসলে মিউজিক বিভিন্ন ধরনের আছে। ঠিক আছে, তো এখন আমরা যে মিউজিকগুলো ব্যবহার করতেছি, আমরা যখন কোনো মানে দুনিয়াবি কোনো কাজ করি, আরেকজন থেকে পরামর্শ নিয়ে একটা ব্যবসা করলে, ভাই আমার ব্যবসা কিভাবে আমি বরকত বাড়াবো, কিভাবে ব্যবসার লাভ বাড়াবো, আমি শুধু এই চিন্তা করি না। কিন্তু আমরা দুনিয়াবি কোনো কাজ করতে গেলে আমরা কেন একজন আলেম সাহেবের পরামর্শ নেই না? আমরা কেন একজন আলেমের সমপরে যে সামনাসামনি হয়ে তাকে আমি জিজ্ঞেস করি না, বা তার নাম্বার আমার কাছে রাখি না, যে ভাই, যে হুজুর, যে মুফতি সাহেব, আমার যে আমি যে এই কাজটা করতেছি, এটা কি আমাকে শরীয়ত অনুমতি দিয়েছে? এই কাজটা আমি আপনি করতে পারি না ভাই। আর আমি আপনি নিজেকে মুসলমান দাবি করতেছি, আসলে হাকিকি আপনি কি চিন্তা করছেন আমি আপনি কী ধরনের মুসলমান ভাই? ঠিক আছে, আমরা সব কিছু করার জন্য পরামর্শ করি, কিন্তু আমরা শরীয়তের কোনো দ্বিধাদ্বন্দ্ব মানার জন্য আমরা কোনো আলেম সাহেবের সাথে কোনো পরামর্শ করি না। আপনি মিউজিক ব্যবহার করতেছেন, আপনাকে কি মিউজিক ব্যবহার করার অনুমতি শরীয়ত দিছে? শরীয়ত যদি দিয়ে থাকে আপনি করেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে মিউজিকের জন্য, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে আঙ্গুল দিয়ে, মিউজিক যেখানে বাজতেছিল ওইখানে কানে আঙ্গুল দিয়ে এরপরে ওই রাস্তা অতিক্রম করেছে, আর সেখানে আমি আপনি মিউজিক ব্যবহার করে আলহামদুলিল্লাহ পাঠ করি। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয়, এর চেয়ে মুসলমান ধ্বংসের দিকে যাওয়ার মতো বিষয় আর কি হতে পারে? আপনি আমাকে আনফলো করে দেন ভাই, আমার কোনো দরকার না, আমি এই ফেসবুক জগতে থাকতে চাই না। যদি আমি সত্যি বলার কারণে যদি আপনি আমাকে আনফলো করেন, তাহলে আমার কোনো যায় আসে না ভাই। ঠিক আছে, আমার কোনো যায় আসে না। সুতরাং আমি মনে করি আমার এই ভিডিওটা দেখে যদি একজন মানুষের সংশোধন হয়, তাহলে সেটাই আমি আলহামদুলিল্লাহ পাঠ করি। ঠিক আছে, তো আর যদি কেউ আমাকে খারাপ মনে করেন, সমস্যা নেই, কমেন্ট বক্সে আমাকে খারাপ কমেন্ট করেন, কোনো আমার যায় আসে না। ঠিক আছে ভাই, তো ভিডিওটা যদি আপনার থেকে মনে হয় যে না আমি সত্য বলেছি এবং আমার এই কথাগুলা অবশ্যই ইসলামের জন্য প্রয়োজনীয়, আপনার ভালো লাগলে শেয়ার করে দিয়েন।